আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ পাক বলেন, মুমিন তুমি কেমন করে হেদায়েত গ্রহণ করতে পারলা না? আজান মসজিদের মিনার থেকে তোমার কান পর্যন্ত আসে বটে, আওয়াজ আসার পরও তুমি কেন মসজিদে যেতে পারলা না? মাইকের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছতেছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত কেন মাহফিলে যেতে পারলা না? তুমি কি খেয়াল করো নাই? তুমি কি তাকায় দেখো নাই? তুমি কি ইতিহাস লক্ষ্য করো নাই? আজকে তুমি যে এলাকায় বসবাস, যেখানে তুমি এখনো পর্যন্ত বসা আছো, যেই সন্তানের মায়ায় তুমি দোকানদারি করতেছ, তোমার জন্য, তোমার সন্তানের জন্য তোমার বাবাও না এই দোকানে বসা ছিল, তোমার বাবাও না জান কুরবান করেছিল। আজকে তারা নাই, তারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তারা আর আসবে না। পৃথিবী এমন এক নিমক খারাম যে এই দুনিয়া যাদেরকে একবার বিদায় করে দেয় তাদেরকে দুনিয়ার ফিরে নেয় না। পাশাপাশি দুনিয়া থেকেও যারা একবার বিদায় হয়ে চলে যায় তারা আর ফিরে না, তারাও আর ফিরে না। আল্লাহ পাক বলেন, আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ পাক বলেন, তোমার যেই ঘরে বসবাস, তোমার যেই খাড়ে বসবাস, তোমার যেই এলাকায় বসবাস, তোমার যেই বাজারে বসবাস, তোমার যেই রাস্তায় তোমার চলাফেরা, এই রাস্তা, এই বাজার, এই এলাকা, এই ঘর, এই খাট একদিন তোমার দাদারে বিদায় করছে। তোমার দাদাও বলতো এই জমিন আমার, এই দোকান আমার, এই ঘর আমার। একদিন তোমার বাবারে বিদায় করছে, বাবার সম্পদ আছে বিদায় তুমি গৌরবের সঙ্গে বলো, এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমার, এই বাড়ি আমার। আসলে তোমারও না, এটাও তোমার বাবার। আল্লাহ পাক বলেন, তারা তো চলে গেছে, আর আসবে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। নসিহত রয়েছে একমাত্র যারা জ্ঞানী তাদের জন্য। এই জন্য বৎসরে বৎসরে মাহফিল হয়। কেন হয়? কারণ এই মাহফিলটা যেমনটা আমাদের জন্য উপকারী, রসুলের বিধান আদম নবী থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত যুগ যুগ ধরে আম্বিয়া কেরাম এমন চেয়ারে বসে আলোচনা করতেন। আর যারা আপনাদের মতো এই সাহাবায়ে কেরাম, ওই নবীর উম্মতগণ নিচে বসে বসে তারা আলোচনা শুনতেন আর বেআমল জিন্দিগিতে আমল আনতেন, অন্ধকার জীবনে আলো ফিরিয়ে আনতেন। নবীর যুগ বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না, কিন্তু তার ধারাবাহিকতা আজও চালু আছে। তাই তো দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে যখন মসজিদে বাদাল আসর, বাদাল মাগরিব, বাদাল ফজর এলান দেয়, গুরুত্বপূর্ণ দিনই নসিহত হবে, বসবেন। দেখা যায় তার মুখে দাঁড়িয়ে নাই বটে, সে ঠিক মতো কালিমাটা পড়তে পারে না বটে, কিন্তু যখন সে ইখলাস আর মোহাব্বত দরদ নিয়ে যখন মসজিদের মিম্বরের সামনে দাঁড়ায় যায়, খেয়াল করে দেখবেন বহুত বড় বড় আলেমদের চোখে অনেক সময় পানি চলে আসে। কারণ সে যে কথা বলে বড় ইখলাস দরদ মোহাব্বত নিয়ে বলে। সুন্দর বলার জন্য সে বলে না, সে বলে দিলের দরদ নিয়ে, যে নবীওয়ালা কাজের মেহনত নিয়ে আমরা বসছি, এই কাজ আম্বিয়া কেরাম করতেন, আমরা সেই ধারাবাহিকতা শুরু মসজিদে দাঁড়িয়ে গেলাম। তাই কথা বলে তো কথাগুলি অনেক ওজনদার হয়, কথাগুলি অনেক ভালো লাগে। আর এটা আল্লাহর নির্দেশ, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে আলোচনা করো, করতেই থাকো। করার দ্বারা কার উপকার হয়? মুমিনের উপকার হয়। এই জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য উপকারী, বুঝে আসলেও উপকারী, বুঝে না আসলেও উপকারী। পাশাপাশি
শুধু আমাদের জন্য উপকারী নয়, আপনার আমার মুরব্বীরা যারা কবরে শুয়ে রয়েছে, জানেন তারা কোন হালাতে আছে? জানা আছে? কারো জানা আছে? জানা নাই? 10 মণ 20 মণ মাটির চাপা খাইয়া, হে যুবক, যেই যুবক এখনো পর্যন্ত তুমি মাহফিলে আসতে পারলা না, তুমি হিসাব মিলাও, তোমার ওই মা না কবরে শুয়ে রয়েছে যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে জিহ্বাটা উল্টে দিয়েছিল, যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল, বেহুশ হয়ে পড়েছিল। এই বেহুশ অবস্থায় যখন নাকি তোমাকে তোমাকে যখন ওই অচেতন অবস্থায় যখন মায়ের কোলে দেওয়া হয়েছে, মায়ের যে 10 মাস 10 দিনের বেদনা ছিল, প্রসব বেদনা সহ সব দুঃখ মায়ের অন্তর থেকে মুছে যায়। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। ওই মা কবরে শুয়ে রয়েছে, ওই বাবা কবরে শুয়ে রয়েছে, তারা অপেক্ষামান। আমার কলিজার টুকরা সন্তান, যাকে দুনিয়াতে রেখে আসছি, যাকে সম্পদের পাহাড় বানায় দিয়ে আসছি, যাকে ঘর দুয়ার দিয়ে আসছি, যাকে জমিন দিয়ে আসছি, যাকে নিম্ন বাজারে দোকান দিয়ে আসছি, অপেক্ষামান। হাদিসের পাকের ভিতরে আসছে, সমুদ্রের ভিতরে যখন নাকি তরঙ্গের উপরে যখন নাকি জাহাজ, স্টিমার, লঞ্চ, নৌকা ডুবে যায়, তখন তারা কেমন অসহায় হয়। হাদিসের তর্জমাটাই বলছি, তারা কেমন অসহায় হয়। সামান্য একটু সাহায্য যদি এই মুহূর্তে পায়, তাও তারা অনেক বড় মনে করে। কথা বলেন, আল্লাহর রাসূল বলেন, সমুদ্রে নিমজ্জিত ডুবন্তকারী নিমজ্জিত মানুষের ন্যায় সাহায্য প্রার্থনা যেভাবে করে, ঠিক তেমনি ভাবে যারা কবরে শুয়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে, তারাও, হাদিসের ভাষা হলো, তারা তাদের ভাইয়ের নিকট থেকে, তারা তাদের বাপের নিকট থেকে, তারা তাদের মায়ের নিকট থেকে, তারা তাদের বন্ধু বান্ধবের নিকট থেকে কবর থেকে থেকে এমন সাহায্যের আশায় বসে আছে। যদি তারা দোয়া করত, আমার সন্তান যদি মাহফিলে গিয়ে দোয়া করত, আমার সন্তান যদি আমার জন্য দোয়া করত, তাহলে ওই নিমজ্জিত সাহায্য প্রার্থনাকারীর ন্যায় তাদের কাছে এরকম সাহায্য পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বাবা হিসাব মিলায় দেখুন, আমাদের মুরব্বীরা যারা ঘরে আছে, আমরা বুড়া হয়ে গেছি, কিন্তু আমার মা আমার বাবা এখনো ঘরে আছে। তাই আমরা হিসাব মিলাই, কোন জিনিস বাজার করলে, কোন তরকারি কিনলে, কোন মাছ কিনলে, কোন ফলটা আমার মা পছন্দ করে, আমার বাবা পছন্দ করে। কথা বলেন, ঠিক না বেঠিক? যারা দুনিয়ার জমিনে আছে তাদের জন্য আমরা এমন ফিকির, কিন্তু যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যারা আর দুনিয়ায় কোনোদিন আসবে না, যাদের জন্য আপনার ঔষধের ব্যবস্থা করতে হয় না, যাদের জন্য আপনার খাবারের ইন্তজাম করতে হয় না, যাদের জন্য আপনার ফলমূলের ইন্তজাম করতে হয় না, যারা বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে, এই দুনিয়ার সব খবর আমাদের কাছে আছে। মোবাইল ফোনের মাধ্যমে সন্তান আমেরিকায় থাকলেও দেখে দেখে কথা বলা যায়। দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন, আমার বাবা কিংবা আমার ভাই, আমার সন্তান, তাদেরকে আমরা দেখে দেখে কথা বলতে পারি। কিন্তু বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় ওই যে মুরব্বেরা কবরে শুয়ে রয়েছে, তারা কবর দেশে কোন হালাতে আছে জানা নাই। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে থেকে থেকে যদি আমরা তাদের জন্য দোয়া করি, আমরা সন্তান হিসেবে যদি তাদের জন্য দোয়া করি, অথবা আমরা বাপ হয়ে যদি দোয়া করি, অথবা ভাই হয়ে যদি দোয়া করি, অথবা আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আপনজন, তাদের কথা স্মরণ করে করে যদি আমি দোয়া করি, আল্লাহর রাসূল বলেন
পাহাড় পরিমাণ রহমত স্বরূপ এটা কবরে ডুবতেই থাকে। এই দুনিয়ার জমিনে আঙ্গুর আর বেদনা বাবার মুখে উঠে দিলে যেমন খুশি হয়, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার জমিনের মানুষের দোয়াগুলো, এই দুনিয়ার জমিনের মানুষের হাদিয়াগুলো হলো তাদের দোয়া। যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নিজের শরীরের ভিতরে প্রত্যেকটা অঙ্গের দিকে তাকাইলেই আমরা আল্লাহ তাআলার নেয়ামত দেখতে পাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিকে তাকাবেন, কিন্তু তার ভিতরে কিছু নেয়ামত এমন আছে যেই নেয়ামতের ভিতরে আমরা ধোঁকায় আছি, ধোঁকায়। রাসূল বলেন, যেমন এক হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيها كثير من الناس الصحة والفراغ। আল্লাহর রাসূল বলেন যে দুইটা নেয়ামত এমন আছে যে দুইটা নেয়ামতের ভিতরে অধিকাংশ মানুষই ধোঁকায় আছে, ধোঁকায়। তার ভিতরে একটা হলো সুস্থতা, একটা হলো কি সুস্থতা, আর একটা হলো অবসরতা। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করো। তার ভিতরে একটা হলো সিহহাতাকা ক্বাবলা মারাদিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। ওই দুইটাই, 5টার ভিতরে 2টা আছে, যে তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। যে অসুস্থ হয়ে গেছে, যে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যে বাড়ির বিছানায় কাতরাচ্ছে, তার দিকে তাকাইলে বোঝা যায়, মাঝে মাঝে হাসপাতালে গেলে বোঝা যায় যে সুস্থতা যে কত বড় নেয়ামত। ওই দিন টঙ্গীর ময়দানে দেখছি, আপনারা যারা গেছেন দেখতে পাইছেন হয়তোবা, 20 নাম্বার বাথরুমের সামনে আমাদের চেয়ে বয়সে কম হবে, কিন্তু তার এই পেটটা এখান থেকে এই পর্যন্ত এতটুকু লম্বা, কিন্তু তার ভিতরে লম্বা অপারেশন, মাঝখানে দেখলাম এক জায়গায় ইনফেকশন হয়ে গেছে। যাই দেখতেছে টাকা দিচ্ছে, আমিও কিছু দিছি, কিন্তু আফসোসের বিষয় হলো যাই দেখতেছে বলতেছে যে এমনও মানুষ আছে, তার যে জীবনটা দেখলাম, এই বাঁচার চেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়াই অনেক ভালো। কিন্তু হায়াতের মালিক কে? আল্লাহ। অনেক অসুস্থ মানুষ বিছানায় কাতরাচ্ছে, কিন্তু তার হায়াত আল্লাহ পাক রাখছেন। আবার অনেক যুবক দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছে, মালিক কে? আল্লাহ। এই জন্য সুস্থতা যে একটা নেয়ামত, এটা অসুস্থ হওয়ার পূর্বে উপলব্ধি আমাদের খুব কম হয়। এজন্য রাসূল বলেন অধিকাংশ মানুষই ধোঁকায় আছে। সুস্থতা মানুষ মনে করে সে মনে হয় কোনোদিন অসুস্থ হবে না। প্রতিদিন জানাজার নামাজ পড়তেছি, কিন্তু আমি জানাজার নামাজে হাজির হইতেছি, আমি মনে করতেছি উনি তো চলে গেছে, কিন্তু আমি না। এই আমি না যে বলতেছি, দেখা যায় পরের দিন আমি না যে বলছিলাম, আমি ওই লোকটা আবার মাইয়াত হয়ে শুয়ে রয়েছে। এই তো হলো দুনিয়া। সুস্থতার কদরটা আমাদের কাছে নাই, হায়াতের কদরটা আমাদের কাছে নাই। যদি উপলব্ধি থাকতো, একটা জানাজাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। একটা জানাজা, যে কাফনের কাপড় পরে শুইছে তো খাটের উপরে, এই কাপড়ের এই জামার কোনো পকেট নাই, এই জামার কোনো পকেট। কোন লোকটা শুয়ে রয়েছে, যারা গত বছর আমাদের মতো হেঁটে হেঁটে মাহফিলে এসেছিল, কোন লোকটা আমার কবরে আমার মাইয়ের, কোন লোকটাকে সামনে নিয়ে আমি জানাজায় দাঁড়াইলাম, যে লোকটা গতকাল আমার সাথে মসজিদে নামাজ পড়েছে। কথা বলেন, যে লোকটা গত জুমায় আমার সাথে মসজিদে নামাজ পড়ছে, সেই সামনে, কিন্তু আমি মনে করতেছি এটা আমি না। আমি মনে করতেছি কি যে এটা আমি না, কিন্তু
যদি হিসাব মিলাইতো, যে লোকগুলি এই জুমায় নিজের গোসল নিজে করে মসজিদে আসে, নিজের জামা নিজে পরে মসজিদে আসে, নিজে হেঁটে হেঁটে মসজিদে আসে, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায় নিজের গোসল আর নিজে দিতে পারে না, নিজের জামা আর নিজে পরতে পারে না, নিজে হেঁটে হেঁটে আর মসজিদ পর্যন্ত যাইতে পারে না। আজান তো মসজিদের মিনার থেকে আমাদের কানে আসে, দিনী মাহফিলের আওয়াজ তো আমাদের কানে যাচ্ছে, দোকান মাকানে বসা আছি, এদিক সেদিক গপ্প গুজবে লিপ্ত আছি, কিন্তু আমাদের অনুভূতি নাই। অনুভূতি নাই যে যারা খাটে শুয়ে যায় তারা আর নিজে হেঁটে হেঁটে আসতে পারে না, তারা আর দিনী মাহফিলে আসার কোনো সুযোগ তাদের নাই, তারা আর জীবনে কোনোদিন আজানের আওয়াজ শুনে মসজিদে আসার কোনো অপশন তাদের নাই, তারা চলে গেছে। আমরা যারা বেঁচে আছি, সুস্থ আছি, অসুস্থ হয়ে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, তাদের পক্ষে মসজিদে আসা সম্ভব হয় না, তাদের পক্ষে দিনী মাহফিলে আসা সম্ভব হচ্ছে না। অথচ রাসূল বলেন যে সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে, অসুস্থ হওয়ার পূর্বে, এবং তুমি তোমার অফারাগাকা ক্বাবলা শুগুলিক, রাসূল বলেন তুমি তোমার অবসরতাকে গনিমত মনে করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। যারা দোকান মাকানে বসে আছি, অবসর গপ্প গুজবে লিপ্ত, যদি হিসাব মিলাইতো, যে স্টলে বসা আমি, যেই চায়ের কাপ দিয়া চা পান করতেছি, এই স্টল না কত মানুষকে আমাদের চোখের সামনে বিদায় করে দিছি, এই চায়ের কাপ না কত মানুষকে বিদায় করে দিছে, ছোট্ট একটা চামচ, এই চামচ দা নাড়াচাড়া হচ্ছে, এই চামচটাও না কত মানুষকে বিদায় করছে। মানুষ তো নাই, কিন্তু বেঞ্চ এখনো আছে, দোকানদার তো নাই, তার সন্তান এখনো চা বিক্রি করতেছে, এখনো ওই চায়ের কাপ আছে আছে, মানুষ নাই বটে, কিন্তু এখনো এই চামচ আছে, কাপ আছে, এটা দিয়ে আরো 10 জন চা পান করতেছে, কিন্তু যিনি কিনছেন তিনিও নাই। এই একটা কাপ, একটা বেঞ্চ, একটা চামচ, তার গ্যারান্টি আছে থাকবে বহুদিন না বাংলে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই। তাহলে কোন দোকানে বসা আমরা এখনো? কেন বসা? কোন ঘরে বসা? এই ঘর না কত মানুষকে বিদায় করে দিয়েছে, এই ঘর না কত মানুষকে বিদায় করে দিয়েছে, এই খাট না কত মানুষকে বিদায় করে দিয়েছে, এই দোকান না কত মানুষকে বিদায় করে দিয়েছে। তাহলে আমরা কি একদিন বিদায় হব না? এই দোকান, এই খাট একদিন কি আমাদেরকে বিদায় করবে না? আল্লাহ পাক তো কোরআনেও বলছেন যে বিদায় করবে, নসিহত গ্রহণ করো। যেমন আল্লাহ পাক এক আয়াতে বলছেন, আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ পাক বলেন, মুমিন তুমি কেমন করে হেদায়েত গ্রহণ করতে পারলা না? আজান মসজিদের মিনার থেকে তোমার কান পর্যন্ত আসে বটে, আওয়াজ আসার পরও তুমি কেন মসজিদে যেতে পারলা না? মাইকের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছতেছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত কেন মাহফিলে যেতে পারলা না? তুমি কি খেয়াল করো নাই? তুমি কি তাকায় দেখো নাই? তুমি কি ইতিহাস লক্ষ্য করো নাই? আজকে তুমি যে এলাকায় বসবাস, যেইখানে তুমি এখনো পর্যন্ত বসা আছো, যেই সন্তানের মায়ায় তুমি দোকানদারি করতেছ, তোমার জন্য, তোমার সন্তানের জন্য তোমার বাবাও না এই দোকানে বসা ছিল, তোমার বাবাও না জান কুরবান করেছিল, আজকে তারা নাই, তারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তারা আর আসবে না। পৃথিবী এমন এক নিমক খারাম যে এই দুনিয়া যাদেরকে একবার বিদায় করে দেয় তাদেরকে দুনিয়ার ফিরে নেয় না। পাশাপাশি দুনিয়া থেকেও যারা একবার বিদায় হয়ে চলে যায়
তারাও আর ফিরে না, ফিরে ফিরে তারাও আর ফিরে না। আল্লাহ পাক বলেন, আফালাম ইয়াহদিলাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা। আল্লাহ পাক বলেন, তোমার যেই ঘরে বসবাস, তোমার যেই খাটে বসবাস, তোমার যেই এলাকায় বসবাস, তোমার যেই বাজারে বসবাস, তোমার যেই রাস্তায় তোমার চলাফেরা, এই রাস্তা, এই বাজার, এই এলাকা, এই ঘর, এই খাট একদিন তোমার দাদারে বিদায় করছে। তোমার দাদাও বলতো এই জমিন আমার, এই দোকান আমার, এই ঘর আমার। একদিন তোমার বাবারে বিদায় করছে, বাবার সম্পদ আছে বিদায় তুমি গৌরবের সঙ্গে বলো, এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমার, এই বাড়ি আমার। আসলে তোমারও না, এটাও তোমার বাবার। আল্লাহ পাক বলেন, তারা তো চলে গেছে, আর আসবে না। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা। নসিহত রয়েছে একমাত্র যারা জ্ঞানী তাদের জন্য। এই জন্য বৎসরে বৎসরে মাহফিল হয়। কেন হয়? কারণ এই মাহফিলটা যেমনটা আমাদের জন্য উপকারী, রসুলের বিধান আদম নবী থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত যুগ যুগ ধরে আম্বিয়া কেরাম এমন চেয়ারে বসে আলোচনা করতেন। আর যারা আপনাদের মতো এই সাহাবায়ে কেরাম, ওই নবীর উম্মতগণ নিচে বসে বসে তারা আলোচনা শুনতেন আর বেআমল জিন্দিগিতে আমল আনতেন, অন্ধকার জীবনে আলো ফিরিয়ে আনতেন। নবীর যুগ বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না, কিন্তু তার ধারাবাহিকতা আজও চালু আছে। তাই তো দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে যখন মসজিদে বাদাল আসর, বাদাল মাগরিব, বাদাল ফজর এলান দেয়, গুরুত্বপূর্ণ দিনই নসিহত হবে, বসবেন। দেখা যায় তার মুখে দাড়ি নাই বটে, সে ঠিক মতো কালিমাটা পড়তে পারে না বটে, কিন্তু যখন সে ইখলাস আর মোহাব্বত দরদ নিয়ে যখন মসজিদের মিম্বরের সামনে দাঁড়ায় যায়, খেয়াল করে দেখবেন বহুত বড় বড় আলেমদের চোখে অনেক সময় পানি চলে আসে। কারণ সে যে কথা বলে বড় ইখলাস দরদ মোহাব্বত নিয়ে বলে। সুন্দর করার জন্য সে বলে না, সে বলে দিলের দরদ নিয়ে, যে নবীওয়ালা কাজের মেহনত নিয়ে আমরা বসছি, এই কাজ আম্বিয়া কেরাম করতেন, আমরা সেই ধারাবাহিকতা স্বরূপ মসজিদে দাঁড়িয়ে গেলাম। তাই কথা বলে তো কথাগুলি অনেক ওজনদার হয়, কথাগুলি অনেক ভালো লাগে। আর এটা আল্লাহর নির্দেশ, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে আলোচনা করো, করতেই থাকো। করার দ্বারা কার উপকার হয়? মুমিনের উপকার হয়। এই জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য উপকারী, বুঝে আসলেও উপকারী, বুঝে না আসলেও উপকারী। পাশাপাশি শুধু আমাদের জন্য উপকারী নয়, আপনারা আমার মুরব্বীরা যারা কবরে শুয়ে রয়েছে, জানেন তারা কোন হালাতে আছে? জানা আছে? কারো জানা আছে? জানা নাই? 10 মণ 20 মণ মাটির চাপা খাইয়া, হে যুবক, যে যুবক এখনো পর্যন্ত তুমি মাহফিলে আসতে পারলা না, তুমি হিসাব মিলাও, তোমার ওই মা না কবরে শুয়ে রয়েছে যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে জিহ্বাটা উল্টে দিয়েছিল, যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল, বেহুশ হয়ে পড়েছিল। এই বেহুশ অবস্থায় যখন নাকি তোমাকে যখন ওই অচেতন অবস্থায় যখন মায়ের কোলে দেওয়া হয়েছে, মায়ের যে 10 মাস 10 দিনের বেদনা ছিল, প্রসব বেদনা সহ সব দুঃখ মায়ের অন্তর থেকে মুছে যায়। সুবহানাল্লাহ বলি, সুবহান। ওই মা কবরে শুয়ে রয়েছে, ওই বাবা কবরে শুয়ে রয়েছে, তারা অপেক্ষামান। আমার কলিজার টুকরা সন্তান, যাকে দুনিয়াতে রেখে আসছি, যাকে সম্পদের পাহাড় বানায় দিয়ে আসছি, যাকে ঘর দুয়ার দিয়ে আসছি, যাকে জমিন দিয়ে আসছি, যাকে নিম্ন বাজারে দোকান দিয়ে আসছি, অপেক্ষামান। হাদিসের পাকের ভিতরে আসছে, সমুদ্রের ভিতরে যখন নাকি তরঙ্গের উপরে যখন নাকি জাহাজ, স্টিমার, লঞ্চ, নৌকা ডুবে যায়, তখন
তারা কেমন অসহায় হয়, হাদিসের তর্জমাটাই বলছি, তারা কেমন অসহায় হয়। সামান্য একটু সাহায্য যদি এই মুহূর্তে পায় তাও তারা অনেক বড় মনে করে। কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, সমুদ্রে নিমজ্জিত ডুবন্তকারী নিমজ্জিত মানুষের ন্যায় সাহায্য প্রার্থনা যেভাবে করে, ঠিক তেমনি ভাবে যারা কবরে শুয়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে, তারাও, হাদিসের ভাষা হলো, তারা তাদের ভাইয়ের নিকট থেকে, তারা তাদের বাপের নিকট থেকে, তারা তাদের মায়ের নিকট থেকে, তারা তাদের বন্ধু বান্ধবের নিকট থেকে কবর থেকে থেকে এমন সাহায্যের আশায় বসে আছে। যদি তারা দোয়া করত, আমার সন্তান যদি মাহফিলে গিয়ে দোয়া করত, আমার সন্তান যদি আমার জন্য দোয়া করত, তাহলে ওই নিমজ্জিত সাহায্য প্রার্থনাকারীর ন্যায় তাদের কাছে এরকম সাহায্য পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ বলে সুবহান। এই দুনিয়ার জমিনে বাবা হিসাব মিলায় দেখুন, আমাদের মুরব্বীরা যারা ঘরে আছে, আমরা বুড়া হয়ে গেছি, কিন্তু আমার মা আমার বাবা এখনো ঘরে আছে। তাই আমরা হিসাব মিলাই, কোন জিনিস বাজার করলে, কোন তরকারি কিনলে, কোন মাছ কিনলে, কোন ফলটা আমার মা পছন্দ করে, আমার বাবা পছন্দ করে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুনিয়ার জমিনে আছে তাদের জন্য আমরা এমন ফিকির, কিন্তু যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যারা আর দুনিয়ায় কোনোদিন আসবে না, যাদের জন্য আপনার ঔষধের ব্যবস্থা করতে হয় না, যাদের জন্য আপনার খাবারের ইন্তজাম করতে হয় না, যাদের জন্য আপনার ফলমূলের ইন্তজাম করতে হয় না, যারা বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে, এই দুনিয়ার সব খবর আমাদের কাছে আছে। মোবাইল ফোনের মাধ্যমে সন্তান আমেরিকায় থাকলেও দেখে দেখে কথা বলা যায়। দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন, আমার বাবা কিংবা আমার ভাই, আমার সন্তান, তাদেরকে আমরা দেখে দেখে কথা বলতে পারি। কিন্তু বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় ওই যে মুরব্বেরা কবরে শুয়ে রয়েছে, তারা কবর দেশে কোন হালাতে আছে জানা নাই। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে থেকে থেকে যদি আমরা তাদের জন্য দোয়া করি, আমরা সন্তান হিসেবে যদি তাদের জন্য দোয়া করি, অথবা আমরা বাপ হয়ে যদি দোয়া করি, অথবা ভাই হয়ে যদি দোয়া করি, অথবা আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আপনজন, তাদের কথা স্মরণ করে করে যদি আমি দোয়া করি, আল্লাহর রাসূল বলেন পাহাড় পরিমাণ রহমত স্বরূপ এটা কবরে ডুবতেই থাকে। এই দুনিয়ার জমিনে আঙ্গুর আর বেদনা বাবার মুখে উঠে দিলে যেমন খুশি হয়, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার জমিনের মানুষের দোয়াগুলো, এই দুনিয়ার জমিনের মানুষের হাদিয়াগুলো হলো তাদের দোয়া। যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের জন্য যদি সন্তান হিসেবে দোয়া করে, আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বড় হাদিয়া হলো এই দোয়া। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আমাদের মুরব্বীরা যারা এতিম হয়ে কবরে শুয়ে রয়েছে, যাদের বয়স 30 বছর হয়ে গেছে, যাদের বয়স 20 বছর হয়ে গেছে, যাদের বয়স 10 বছর হয়ে গেছে, বাবা কবরে শুয়ে রয়েছে, আমাদের কাছে খবর নাই, আমাদের কাছে জানা নাই তারা কবরের ভিতরে তারা কোন হালাতে আছে,
এমন সংবাদ আমাদের কাছে নাই। আল্লাহর রাসূল বলেন এ সকল মুরব্বিদের কবরগুলো অনেক সময় জান্নাতের আলো বাতাস দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দায় আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আজকে কত বছর হয়ে গেল আমি কবরে শুয়ে রইলাম, আমার কবরটা কোনদিন জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর হয় নাই। ইয়া আল্লাহ, কেমন করে আমার কবরটা জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর হয়ে গেল? আল্লাহর রাসূল বলেন, বান্দায় বলে আন্নালি হাদিহি, কোথায় থেকে কেমন করে এমন না জানে আমত আমার কবর পর্যন্ত বসলো? আল্লাহর রাসূল বলেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ওই যে মাইকের আওয়াজ তোমার সন্তানের কান পর্যন্ত পৌঁছার পরে আর দোকানে বসে রয় নাই, আর ঘরে বসে রয় নাই, স্টলে বসে রয় নাই, দিনী মাহফিলে চলে গেছে। দিনী মাহফিলে গিয়ে তোমার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই যে তোমার সন্তান দোয়া করতেছে, তোমার সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ তোমার হায়াতে জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে তোমার কবরটা জান্নাতের আলা মাকাম আমি আল্লাহ বানায় দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো তাদের জন্য উপকারী কথা। বুঝছেন তো? দুইটা হাদিসের আলোকে বুঝাইলাম, বুঝছেন তো? এই জন্য শুধু মাহফিল না, 2 রাকাত নামাজ পড়ে রাস্তা চলতে ফিরতে কবরস্থানের পাশে সূরা ইখলাস একবার পাঠ করলে জানি কয় পারা আমলের সওয়াব? 10 পারা। জানা আছে না হাদিস? 3 বার পাঠ করলে 1 খতম। সূরা পারি আর না পারি, কমপক্ষে বাড়ি আব্বা আম্মার কবরের পাশে, মুরব্বীদের কবরের পাশে দাঁড়ায়া আজকে থেকে নিয়ত করি, দৈনিক না পারি সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন, বছরেও তো যাই না তাদের কবরের পাশে, মাসে 1 দিন হলো। কবরস্থান অনেক ব্যাকওয়ার্ড প্লেসে, আমার রাস্তায় আসা যাওয়া পড়ে না, আমার জমিনও ওই দিকে নাই, কত বাহানা আমাদের। কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আপনার সন্তান হয়ে যদি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। করবো তো ইনশাআল্লাহ। এটা তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। আজকে আমরা দুনিয়াতে আসি, আমরা বুঝি যারা এই দুনিয়া থেকে চলে গেছে তারা আর ফিরে আসবে না, নেক কাজ করারও সুযোগ তাদের নাই, গুনার কাজ করার সুযোগ তাদের নাই। আমরা যারা বেঁচে আছি, আমরা ইচ্ছা করলে নেক কাজও করতে পারি, ইচ্ছা করলে গুনার কাজও করতে পারি। কত দামি জানেন একটা মুহূর্ত? এটা আমার বিষয় না, আমি একটা আয়াত নিচ্ছি আপনাদের সামনে, একটা কথা বলি, একটা হাদিস বলি। কত দামি দেখ একটা মুহূর্ত জানেন? আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন, কিছু দূরে যাওয়ার পরে একটা কবর দেখলো। কি দেখছে? কবর। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার জীবনের তো মূল্য আমাদের কাছে এত নাই, যারা কবরস্থানে শুয়ে আছে তারা কবর থেকে থেকে আফসোস করে, আমি যদি জিন্দেগির আর 2টা মিনিট পাইতাম, আমি যদি জিন্দেগির আর 2টা মিনিট পাইতাম। কয় মিনিট? 2 মিনিট। এই 2টা মিনিট খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে মৃত মানুষের জন্য তার চেয়েও উত্তম হলো এটা। 2টা মিনিট যে কবর থেকে থেকে আফসোস করে, আমি যদি 2টা মিনিট পাইতাম তাহলে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমি আমার কবরে আসতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের কাছে গুরুত্ব নাই গুরুত্ব আমাদের কাছে। মনে করতেছি এই জীবনটা মনে হয় আমার চিরস্থায়ী। আমাদের ঘর, আমাদের আসবাব, আমাদের দুয়ার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বাথরুমের টাইলস দেখলে মনে হয় না এই দুনিয়া থেকে আমরা যাব, মনে হয় না। আগেরকার যুগে 20 বছর আগেও মানুষ জমিনের প্রতিযোগিতা করত,
কয় তার 2 বিঘা আছে রে, আমার 2.5 বিঘা কিনতে হবে। এখন খেয়াল করছেন নি, কয় তার বাড়ি 2 তলা, আমার বাড়ি 3 তলা করতে হবে, জমিনের দিয়ে কোনো নিশা নাই। কয় তার 3 ফিট, আমি ফাউন্ডেশন দিয়ে করব। 20 বছর আগে এলাকার দিকে তাকান, ফাউন্ডেশন দেওয়া কয়টা বিল্ডিং ছিল আর এখন কয়টা বিল্ডিং আছে, খবর নাই আমাদের। আমরা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত। আমাদের কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? হবে না? কথা বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, সরাসরি ওইদিকে চলে যাই। এমন একটা দিন আমাদের সামনে আসবে, যেদিন এমন চেয়ারে, আদালতের চেয়ারে বসবেন কে? জোরে বলেন, আল্লাহ। বসবেন কে? আল্লাহ। আদালতের চেয়ারে আল্লাহ তাআলা বসবেন, আর আপনার আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো আসামির কাঠগড়ায়। আল্লাহ পাক বলেন, মুমিন, যদি তুমি মনে করো যে একদিন আমার সামনে দাঁড়াইতে হবে, আর মনে করবাই না কেন, তুমি না কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি না কালিমা পড়ছো, তুমি না কালিমা পড়ছো আমানতু বিল্লাহ, মাঝখানে অনেকগুলো আছে, শেষটা হলো ওয়াল বাসি বাদাল মাউত, তুমি না কালিমা পড়ছো, তোমার কালিমায় না স্বীকার করে, তোমার কালিমায় না বলে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার তোমাকে উঠতেই হবে, উঠতেই হবে। আল্লাহ পাক বলে না, বলে না আমাদের কালিমায় বলে না? কথা বলেন, মৃত্যুর পরে আবার উঠতেই হবে, এগুলির সব হিসাব কিতাব দিতেই হবে। দুনিয়ার ধোঁকায় পড়ে যদি আখিরাত ভুলে যাও, তাহলে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাই আল্লাহ তাআলা বলেন, ভয় করো ওই দিনকে, যেই দিন তুমি আমার সামনে দাঁড়াবে। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম। আল্লাহ পাক বলেন যে আজকের দিনের রাজত্ব হলো আমার আল্লাহর। যারা আমার নাফরমানি করে করে জিন্দেগি বরবাদ করেছে, এবং মুমিন বটে কিন্তু মুমিনে আসি গুনাহগার মুমিন, মুমিন বটে কিন্তু গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করেছে, এমন মানুষের জন্য আল্লাহ কয়, এমন মানুষের জন্য এই দিনটা অনেক ভয়ানক হবে। কিন্তু আজকের এই দিনের রাজত্ব আমার আল্লাহর। আমি আদালতের চেয়ারে বসলাম, আর তোমাদের বিচারের কার্যক্রম আমি আল্লাহ পরিচালনা করব। তাই আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে করে বলেন, মুমিন, ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনকে, যেই দিন তুমি আমার আল্লাহর সামনে দাঁড়াবে, তোমার আপনজন বলতে কেউ থাকবে না। যাদের জন্য তুমি জীবন বিসর্জন দিচ্ছ, তারা তোমার আশপাশ কেউ থাকবে না। দুনিয়ার আদালতকে তুমি ভয় পাও, দুনিয়ার থানাকে তুমি ভয় পাও, দুনিয়ার সালিশের দিনকে তুমি ভয় পাও, দুনিয়ার কোর্ট কাছারির দিনকে তুমি ভয় পাও। উকিলের ধন্না ধরেন, বড় বড় উকিলের শরণাপন্ন হন, অধিক টাকা দিয়েও চেষ্টা করেন কেমন করে আপনি বাঁচবেন, কেমন করে আমি বাঁচবো, কেমন করে আমার সন্তানকে বাঁচাবো। দুনিয়ায় সিস্টেম আছে, নিজাম আছে, তাই আমরা তা করি। আল্লাহ পাক বলেন, মুমিন, ভয় করো ওই দিনকে, যেই দিন তুমি আমার আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহর সামনে দাঁড়ানোর পরে, আমার আল্লাহর সামনে দাঁড়ানোর পরে ওই যে দুনিয়ার জমিনে নিযুক্ত ফেরেশতা আছে, যারা তোমার আমলনামা লিপিবদ্ধ করতেছে, আল্লাহ পাক বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, হায়াতে জিন্দেগির আমলনামাগুলি তোমার সামনে পেশ করবে। কেমনে পেশ করবে? এই কথাটাও আল্লাহ তাআলা
তাআলা কোরআনে হাকিমে আপনাকে আমাকে সতর্ক করে বলেছেন, মুমিন হিসাব মিলাও, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, মুমিন, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার সাথে 24 ঘন্টাই নিযুক্ত আছে। তুমি হাঁটতে, চলতে, বসতে, তুমি যা করো সব আমার ফেরেশতারা, আমার নিযুক্ত ফেরেশতারা সংরক্ষণ করে রাখতেছে। ময়দানে মাশরে আল্লাহর আসামির কাঠগড়ায় কিতাব আকারে, বান্ডিল আকারে পেশ করবে। কয় হুজুর কেমনে পেশ করবে? আগে বোঝা কঠিন থাকলো, বর্তমানে বোঝা কিন্তু কঠিন নয়। যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলে সে বলবে যে আমার মোবাইল ফোন দামি বটে, কিন্তু এই মোবাইল ফোনে সিম কার্ড আছে। সিম কার্ড আছে না, শুধু সিম কার্ডই নয়, বরং এই মোবাইল ফোনে মেমোরি কার্ড আছে। যেই মেমোরি কার্ড 32 জিবি, 64 জিবি, যেই মেমোরি কার্ডে দুনিয়ার সব পাওয়া যায়। যেই মেমোরি কার্ডে এমবি থাকলে আপনি টাচ দিলে দুনিয়ার সব বের হয়ে আসে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় যেদিন আপনি আমি দাঁড়াবো, আল্লাহ পাক বলেন ঠিক তেমনি ভাবে মেমোরি কার্ডের ন্যায় তোমার হায়াতে জিন্দেগির সব আমলনামা বেশি উঠবে। কেমনে উঠবে এই কথাটাও আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করেছেন। মুমিন হিসাব মিলায় দেখো, খেয়াল করে দেখো। আল্লাহ কয়, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন, হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর নিযুক্ত ফেরেশতারা হায়াতে জিন্দেগির আমলনামা বান্ডিল আকারে, কিতাব আকারে আপনার সামনে পেশ করবে। আমলনামা সামনে পেশ করার পর বান্দায় যাদের আমলনামা খারাপ হবে, সব আমলনামা যখন সামনে দেখবে, তখন বান্দায় আল্লাহর দরবারে প্রার্থনা করে করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আফসোস করে করে আল্লাহর দরবারে প্রার্থনা করে করে বান্দায় বলবে, এটা কেমন আমলনামা? ছোট ছুটে নাই, বড় ছুটে নাই, অন্ধকারে করছি, একা একা করছি, পুকুরের পাড়ে করছি। আমি চোখ দিয়া ইউটিউবের গুনাহ করতেছিলাম, আমি ফেসবুকের গুনাহ করতেছিলাম, আমি আমার হাত দিয়া গুনাহ করতেছিলাম, আমি আমার কান দিয়া গুনাহ করতেছিলাম। কিরে, এটা কেমন আমলনামা? পুকুরের পার বসে বসে গুনাহ করেছিলাম। আমার রুমে দুনিয়ার কেউ ছিল না, ছিলাম একমাত্র আমি। কিন্তু আমলনামাটা এটাই দেখা যায়, এইটাও এখানে পাওয়া যায়। কেমনে কি হয়েছে? দুনিয়ার জমিনের যা কিছু করলাম বাবা, সব আমলনামায় সামনে আসবে। আর আমলনামাগুলো সামনে দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই দিন বান্দাকে লক্ষ্য করে বলবেন, ও বান্দা, আমলনামা সামনে পেশ করলাম, দেখো তুমি কি জান্নাতের উপযোগী না তুমি জাহান্নামের উপযোগী। আল্লাহ কয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকা দেখ রে, কেমন আমলনামা। তুমি তোমার আমলনামা পাঠ করো, গলার মালা বানা ঝুলাই দিবে আর বলবে তুমি পাঠ করো, তুমি দেখো তুমি জান্নাতের উপযোগী না তুমি জাহান্নামের উপযোগী। সিদ্ধান্তর মালিক আমি আল্লাহ,
আদালতের চেয়ারে আমি আল্লাহ বসা, সিদ্ধান্ত আমি করব। যেহেতু তুমি দুনিয়ায় পাপাচার করছো, মুমিনে আসির খাতায় তোমার নাম, গুনাহগার মুমিনের খাতায় তোমার নাম, তাই তুমি তাকা দেখো তুমি কি জান্নাতের উপযোগী না তুমি জাহান্নামের উপযোগী। এইভাবে আল্লাহ তাআলা বলবেন তুমি দেখো, সিদ্ধান্তর মালিক আমি আল্লাহ। ওই দিন কারো কারো আমলনামা ডান হাতে হবে, আবার কারো কারো আমলনামা বাম হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের আমলনামা ডান হাতে হবে, আমলনামা ডান হাতে পাইয়া যারা ময়দানে মাশরে আমলনামা ডান হাতে হবে, তাদের আমলনামা তাদের হিসাব কিতাব সহজ হবে। যখন সহজ হবে, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ পাক বলেন তখন তারা এই আমলনামা নিয়ে তাদের স্বজনদের কাছে দৌড়ে যাবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আমলনামা ডান হাতে পাইয়া স্বজনদের কাছে গিয়ে গিয়ে বলবে, তাকায় দেখ না কত সুন্দর আমলনামা, ওই যে কত সুন্দর আমলনামা। আপনজন বলবে যে এত সুন্দর আমলনামা তোমার কেমনে হইল? একই মসজিদে নামাজ পড়তাম, একই বাজারে খানা খাইতাম, একই বাজার থেকে বাজার করতাম, একই মহল্লায় বসবাস ছিল, একই এলাকায় থাকতাম, এক পাতিলে খাইতাম, তোমার আমলনামা এত সুন্দর কেমনে? ময়দানে মাশরে এমন ভাবে যখন আমলনামা যাদের ডান হাতে, তাদেরকে যখন জিজ্ঞাসা করবে, তাদের স্বজনরা, তাদের আপনজনরা, তাদের প্রতিবেশীরা, তাদের সন্তানেরা, তাদের ভাই বন্ধুরা, তাদের মা বাবারা যখন জিজ্ঞাসা করবে এত সুন্দর আমলনামা কেমনে, তখন বান্দায় বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ আমি ধারণা করেছিলাম, আমি বুঝেছিলাম, যেহেতু আমি কালিমা পড়ছি, যেহেতু আমি পরকাল বিশ্বাস করেছি, তাই আমি মনে মনে ভাবছিলাম আদালতের চেয়ারে আল্লাহ তাআলা বসবে। আমি কোরআন পড়ি নাই, আমি কোরআন বুঝি নাই, মাহফিলে গিয়া গিয়া বুঝছি যে আদালতের চেয়ারে আল্লাহ বসবে আর সব আমলনামা সামনে পেশ করবে। তাই আমার জীবনে কোনোদিন গুনাহ করি নাই, আল্লাহর নাফরমানি করি নাই, আমি জুলুম করি নাই, আমি হালাল হারাম তারতম্য করে আমি আমার জীবন পরিচালনা করছি। আমার সন্তানকে সম্পদের পাহাড় বানায় যেতে হবে, হারাম হালালের তারতম্য না করে আমি এমনটা খেয়াল করি নাই। আমি ভাবছি এই দুনিয়ার জমিনে যা কিছু করতেছি এগুলির সব হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কারণ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর রাসূল বলেন, আমি হাদিসে শুনছি, আল্লাহর রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত বনি আদম 5 প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে অগ্রসর করতে পারবে না। আমি শুনছিলাম তো, এটা শুনছিলাম, তাই আমি গুনাহ করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাই আমি গুনাহ করি নাই, তাই আমি গুনাহ করি নাই, এই জন্য আমার আমলনামা এত সুন্দর। কথা বুঝতেছেন কিনা? কিন্তু আফসোস করবে তারা যাদের আমলনামা বাম হাতে হবে, যাদের আমলনামা বাম হাতে হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি
ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ পাক বলেন তারা দুনিয়ায় অনেক খুশি ছিল বটে, কিন্তু যখন আমলনামা বাম হাতে হবে পেরেশানি অবস্থায় আরেক আয়াত আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ পাক বলেন যাদের আমলনামা বাম হাতে হবে তারা ময়দানে মাশরে আফসোস করবে, পেরেশান অবস্থায় থাকবে। আমার আমলনামাটাই যদি না প্রদান করত, যদি এই দুনিয়ার জমিনে আমাকে যদি আমার হিসাব দায়ী না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হাসরের কঠিন ময়দানে বান্দায় বলবে যদি আমার মৃত্যু হয়ে যাইত, মৃত্যু হয়ে যাইত। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক বলেন হাসরের কঠিন ময়দানে যখন জাহান্নামীদেরকে আযাব গজবে লিপ্ত করবে আর ওই দিন আযাব পাওয়ার পরে মৃত্যু কামনা করবে, আল্লাহ পাক বলেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, মৃত্যুর কোনো ফয়সালা করা হবে না। যখন মৃত্যুর ফয়সালা করা হবে না তখন এই দুনিয়ার জমিনে যেরকম ভাবে আমরা আফসোস করি, অতীতের দিনের জন্য আফসোস করি যদি আমি আবার যৌবনকালে ফিরে যাইতাম, আমি যদি সুস্থ অবস্থায় থাকতাম, তাহলে আজান মসজিদের মিনার থেকে আমার কান পর্যন্ত আসতো। দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়া, দোকান মাকান বন্ধ করে দিয়া আমি মসজিদে চলে যাইতাম। এমন বৃদ্ধ বাবাজিরা অনেক সময় আফসোস করে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অনেক অসুস্থ যুবকেরা আফসোস করে। ময়দানে মাশারও আল্লাহর দরবারে আফসোস করবে আর বলবে ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আফসোস করবে আল্লাহর কাছে, আবার ফিরাইয়া দেন আরবার ওয়াদা করবে আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর পাপাচার করব না, আর সুদ খাব না, আর নামাজ তরক করব না, আর গরিবের উপর জুলুম করব না, আর বিদেশে টাকা পাচার করব না। ফিরাইয়া দেন। এই যুগে কেন বর্তমানে দেখতেছেন না অনেকে তো আফসোস করে কোটি কোটি টাকার কি মূল্য, যদি খালি ডাল ভাত খেয়ে যদি চলাঞ্চল যদি জীর্ণ শীর্ণ একটা ঘরেও যদি বসবাস করতে পারতাম স্বাধীনভাবে। আছে না এই যুগে? আছে না? আছে তো। নসিহত তাদের কাছ থেকে নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।